খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, সাখাওয়াতের সামনে থেকে অভিষেককে বেরিয়ে যেতে বলল কমিশন। মমতা ও শুভেন্দুর মোবাইল নিয়ে নেওয়ার নির্দেশ। মমতার গাড়ি দেখেই চোর চোর স্লোগান বিজেপির। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৃণমূল নেত্রী পৌঁছতে ছড়ালো উত্তেজনা। মমতার ব্যবধান আরও কমল, ভবানীপুরে ক্রমশ এগোচ্ছেন শুভেন্দু। 13 রাউন্ড গণনার শেষে কার কত ভোট জানুন বিস্তারিত খবরে। সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনও অনেক বাকি। জয় হবে আমাদের, দলীয় প্রার্থী কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরতে বার্তা মমতার। নিশানা নির্বাচন কমিশনকে। কালীঘাট থানার ওসি আবার বদল, 24 ঘন্টার মধ্যে চামেলি মুখোপাধ্যায়কেও সরিয়ে দিল লালবাজার। 36 দিনে 4 বার। সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূলের ক্যাম্পে হামলা বিজেপির, ভাঙল চেয়ার। নবান্নের বাইরেও উত্তেজনা বাড়ল, নিরাপত্তা। অনেক কিছু সহ্য করেছি, আর না। 2টো সিট এগিয়ে তৃণমূলকে হুঙ্কার হুমায়ুনের। মোদির ঝালমুড়ি খাওয়া জেলা ঝাড়গ্রামে বিরাট চমক বিজেপির, সবকটি আসনেই এগিয়ে পদ্ম শিবির। পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে, গণনার আগে বিশেষ বার্তা মমতার। জয়ের পর কোনো হিংসায় জড়াবেন না, সংযত থাকবেন। গণনার আগে আত্মবিশ্বাসী শ্রমিক। ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর গায়ে কাদা, উঠল চোর স্লোগান। হাসি মুখে ছাড়লেন গণনা কেন্দ্র। বাঁকুড়ায় তৃণমূল কার্যালয়ের চালে বিজেপি পতাকা, দিকে দিকে দখলের হামলা পদ্ম শিবিরের। ইভিএমে কারচুপির অভিযোগ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী মণ্ডলের। ধর্নায় অখিলগিরি। গণনা শেষে আগেই হিংসা, জামুরিয়ায় তৃণমূল অফিসে আগুন, বিজেপির দিকে অভিযোগ। গড় ধরে রাখল বিজেপি, উত্তরবঙ্গে ঘাঁটি আরও মজবুত গেরুয়া শিবিরের। ফল প্রকাশের আগেই তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত আসানসোল, ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের। হুমকি পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, রাজনৈতিক দলগুলিকে অনুরোধ কমিশনের, দিল ফোন নম্বরও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির সামনে চোর চোর স্লোগান তুলে বিজেপি কর্মী সমর্থকেরা সোমবার দুপুর 3:30টার পর সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে পৌঁছান মমতা। সেখানে আগে থেকে বিজেপি কর্মীদের জটলা ছিল। মমতা পৌঁছানোর আগেই একপ্রস্ত উত্তেজনা ছড়িয়েছিল সেখানে। মমতা গাড়ির সাখাওয়াত মেমোরিয়াল পৌঁছতে চোর চোর স্লোগান তুলে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। মমতা সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছানোর কিছু আগেই গণনা কেন্দ্রে অদূর এক পেট্রোল পাম্পে বসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও সেখানে ছিলেন। পরে জানা যায়, পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যেতে বলে। যদিও ওই সময়ে তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন কি তা স্পষ্ট নয়। এর কিছু পরেই এজেসি বোস রোডের ধারে এগিয়ে আসা বিজেপির সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। পরে বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলের জমায়েত স্থলে পৌঁছে যান। তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ারে ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। উত্তেজনা বৃদ্ধি পেতে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রের চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয় গণনা কেন্দ্রের কাছে। এর মধ্যে বিজেপির সমর্থকেরা মমতার বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলতে থাকেন। ওঠে গো ব্যাক স্লোগানও। গণনা কেন্দ্রের কাছে মোতায়েন পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ওই বিজেপির সমর্থকদের সামাল দেওয়ার চেষ্টা করেন। তারা বিজেপির সমর্থকদের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল চত্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যান। ভবানীপুর আসনে মোট 20 রাউন্ডের গণনা রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত 20টির মধ্যে 12টি রাউন্ডের ফল ঘোষণা করা হয়েছে। গণনা পর্বে সকাল থেকে দৃশ্যত হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। প্রথম দিকে কখনো মমতা কখনো শুভেন্দু এগিয়েছিলেন। তারপরে বেশ কয়েকটি রাউন্ডে এগিয়ে যান মমতা। আবার কিছু রাউন্ডের ব্যবধান কমাতে শুরু করেন শুভেন্দুও। যদিও গণনা শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। উত্তেজনা ছড়ালো সাখাওয়াত স্কুলের বাইরে। ওই স্কুলেই গণনা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট। দুপুর 3:30 পর্যন্ত ওই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোটা রাজ্যে তৃণমূল থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। ভোটের ফলাফল আভাস পেতে সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সাখাওয়াতে 200 মিটারের বাইরে চেয়ার পেতে বসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানে গিয়ে তাদের সরিয়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা।
কোথাও কোথাও আবার ছেঁড়া হলো মমতার ফ্লেক্স ব্যানারও। অন্যদিকে নবান্নের বাইরে উত্তেজনা ছড়ায়, ফলে সেখানে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হলো। এবারের ভোটে প্রায় সকলেরই চোখে রয়েছে ভবানীপুর কেন্দ্রের দিকে। ওই কেন্দ্রে এবারে নন্দীগ্রাম মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিদায়ী বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রের প্রথম দিকে শুভেন্দু কিছুটা এগিয়ে গিয়েছিলেন। গণনার কয়েক রাউন্ড পর সেখানে মমতা এগিয়ে যান। অবশ্য তিনি এগিয়ে থাকলেও প্রিয় প্রতি রাউন্ডে ব্যবধান একটু একটু করে কমাচ্ছে শুভেন্দু। সেই আবহে সাখাওয়াত স্কুলের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েতে সরিয়ে দিল বিজেপি। বর্তমানে ওই তৃণমূল কর্মী জগদীশ বোস কলেজে আশ্রয় নেন, তবে সেখানেও লাঠি হাতে পৌঁছে গিয়েছেন বিজেপি সমর্থকরা। সাখাওয়াত স্কুলের বাইরে যেখানে বিজেপি হামলা চালায় সেখানে কিছুক্ষণ আগেও এসে বসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখান থেকেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে নির্দিষ্টভাবে ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করতে পারবো, এটাই আমার মূল লক্ষ্য। তবে পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলেছিল। সুব্রতেরা যাওয়ার পরেই সেই এলাকার দখল নেয় বিজেপি। বিকেল গড়াতেই সাখাওয়াত স্কুলে আসেন মমতা। অন্যদিকে পশ্চিমবঙ্গ জুড়ে দৃষ্টিতে বিজেপির দাপট দেখা যাচ্ছে। তৃণমূল থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি, আর ফলাফলের আভাস পেতে রাজ্যে বিভিন্ন প্রান্তে জয়োল্লাস শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। নবান্নের সামনে কিছু মহিলা বিজেপি সমর্থক হাতে দলীয় পতাকা নিয়ে চলে আসেন, তবে তড়িঘড়ি পুলিশ তাদের সরিয়ে দেন। নবান্নের বাইরেও বাড়তি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে।